নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে প্রতিনিয়ত প্রচন্ড ব্যস্ততার কারণে, কাজের চাপের কারণে খিদে পেলে তো বাইরের খাবার খেতেই হয়, উপায় নেই। ফলে কি হচ্ছে? গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ইনডাইজেশন, কনস্টিপেশন, এরম ধরনের আলু 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 অনেক সমস্যা আমরা পড়ছি। রীতিমতো আমাদের কি হচ্ছে, মাঝে মাঝে অ্যান্টি অ্যাসিড, অ্যান্টি গ্যাস এরম ধরনের বা হজমের ওষুধ খাওয়া আমাদের প্রায় একরকম অভ্যাস হয়ে গেছে। উপায় নেই, ব্যস্ততা এত, মানছি। কিন্তু আমরা এটাও জেনে গেছি যে ওই ধরনের ওষুধ একটা সময় গিয়ে কিন্তু আর শরীরে কাজ করে না, বা ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া তার ফলে আমাদের বহু রকম সমস্যা হয়। আমরা কি করতে পারি? বাঁচতে তো আমাদের হবেই। তার জন্য একমাত্র একটি ব্যায়াম আপনি যদি রোজ অভ্যাস করেন, আপনাকে এই গ্যাস, ইনডাইজেশনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে শলভাসন। শলভাসন সবার হয়তো প্রথমে অভ্যাস থাকে না, পারে না। আমিও সঠিক পারি এটা বলবো না, আমি সঠিক করে দেখাতে চেষ্টা করব, কারণ আমার ইনডাইজেশনের সমস্যা নেই বলে আমার ওটা করা হয় না, অভ্যাস নেই। তবে হ্যাঁ, আমি শলভাসন জানি, শলভাসন একবার দেখাতেই পারি। কিন্তু সঠিক শলভাসন আমি ছবির মাধ্যম দিয়ে দেখাচ্ছি। সঠিক শলভাসন দুভাবে করা যায়। এক, আপনি এইভাবেও করতে পারেন, হাত ওপর দিকে তুলে, এটা করতে একটু সুবিধা হয়। অথবা যদি এভাবে করতে না চান, এভাবেও করতে পারেন। দুভাবেই কিন্তু শলভাসন করা যায়। শলভাসন আমি দেখাচ্ছি, তার আগে বলে নিই শলভাসনের উপকারিতা। শলভাসন করলে আপনার ভুঁড়ি, পেট যে বড় হয়ে গেছে সেটা কমতে খুব ভালো সাহায্য করে। কেন, এই আসনটায় টোটালটা প্রেসার আসে পেটের উপরে। থায়ের মাংস যাদের বেড়ে গেছে, থায়ের মাংস কমতে সাহায্য করে। মেরুদণ্ডকে অ্যান্টি পশ্চার বেঁকাতে মেরুদণ্ডের স্ট্রেংথ বাড়ে। মেরুদণ্ডের গায়ে যে মাসেল আছে সেই মাসেলের স্ট্রেংথ বাড়ে, ফলে মেরুদণ্ডের স্বাস্থ্য ভালো থাকে। মেরুদণ্ডের স্বাস্থ্য ভালো থাকার পরে মেরুদণ্ড থেকে যে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা থেকে প্রত্যেকটি নার্ভ বেরিয়েছে, সেই নার্ভ রুট যেগুলো ভার্টিব্রাল জয়েন্ট, সেগুলো স্ট্রেংথিং পায় এবং কোমর ব্যথা থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানের সুচারুরূপে পরিচালনার যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেম স্ট্রং হয়। ডাইজেশন এর ফলে স্ট্রং হয়, জঠরাগ্নি বাড়ে। ফলে কি হচ্ছে, আপনার অ্যাসিডিটি, গ্যাস কমার প্রবণতা বা কমে। কথায় কথায় আপনাকে ওই ধরনের ওষুধ খাওয়ার অতটা প্রয়োজনীয়তা পড়বে না। আমি বলবো না যে খাবেন না, কিন্তু অতটা প্রয়োজনীয়তা পড়বে না। দেখুন, ওষুধ তো ইমার্জেন্সিতে খাওয়া ঠিক আছে, মেনে নিলাম। আপনিও দেখেছেন ওষুধ খেয়েও আপনার সমস্যা মিটছে না। সাময়িক হয়তো আপনার বুক জ্বালা কমছে, আপনার অ্যাসিডিটি, গ্যাস মনে হচ্ছে কমছে, কিন্তু ফলস্বরূপ আপনার কনস্টিপেশন বাড়ছে, লুজ মোশন হচ্ছে, আইবিএস এসে গেছে বা কোলাইটিস এসে গেছে। এর জন্য দায়ী কিন্তু ওই প্রথম দিনের ভুল খাওয়াটি। এর হাত থেকে বাঁচতে গেলে, এই সিস্টেমকে শক্তি যোগাতে গেলে শলভাসন করাটা খুব জরুরি। কতক্ষণ করবেন? শলভাসন অভ্যাস করুন প্রথম দিকে অল্প 5 সেকেন্ড ধরে, বেশিক্ষণ না। এবার অভ্যাস করতে করতে একটা সময় গিয়ে আপনি যতক্ষণ পারেন 30 সেকেন্ড পর্যন্ত থাকতে পারেন। কবার করবেন? অন্ততপক্ষে 3 রাউন্ড করে করুন। যখনই করবেন, দিনে 2 বার সময় পেলে করবেন, কিন্তু রেগুলার করার দরকার। আচ্ছা, কারা করবেন না সেটাও তো জেনে নেওয়ার দরকার। অবশ্যই যাদের স্পাইনালের কোনো সমস্যা আছে, বা স্পাইনালে বা কোমরে যাদের অপারেশন হয়েছে, তারা ভুল করেও করবেন না। যাদের
মা বোনদের ডেলিভারি প্রেগনেন্সি থাকলে ভুল করেও করবেন না। মা বোনদের পিরিয়ডের দিনগুলোতে অবশ্যই এটা করবেন না। বাকি সবাই যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে তাহলে এটা করতে পারেন, যারা নিজেদের সুস্থ মনে করেন। যদি কোনো রকম অসুস্থতা থাকে আপনার চিকিৎসকের কাছে একবার জেনে নেবেন সর্বাসন আমার জন্য করা উচিত হবে কি না, কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। কিছুই না, নর্মালি আপনি উবুর হয়ে শোবেন। উবুর হয়ে শোবেন, প্রথম দিকে অভ্যাস করুন হাতটাকে হয়ে রাখুন। প্রথমে হাতটা পায়ের তলায় রাখুন। প্রথমে এক পাকে রাখুন, আবার এই পাকে রাখুন। এইভাবে কিছুদিন আগে অভ্যাস করুন। তারপরে এরকম দুটো পাকে তুলুন। যখন এটা অভ্যাস হয়ে গেল তখন আপনি এইভাবে কি করবেন, দুদিকে তোলার চেষ্টা করবেন, কিছুক্ষণ থাকার চেষ্টা করবেন, শ্বাস স্বাভাবিক চলবে, নামিয়ে দেবেন। এটাতে যাতে অসুবিধা হয় তাহলে এইভাবে করতে পারেন। হাতটা ফেরান করে বয়সের কারণে বা অনভ্যাসের কারণে বেশি দেখাতে পারছি না, কিন্তু এটা একটা পদ্ধতি। করার পরে এইবার উবুরেই কিছুক্ষণ রেস্ট নেবেন। স্পাইনের রেস্ট নেবেন। রেস্ট দেওয়ার পর এবার আস্তে আস্তে উঠে বসুন। প্রত্যেক দিন যদি আমরা সর্বাসনের অভ্যাস করি আমরা স্পাইনাল হেলথ এবং ডাইজেস্টিভ সিস্টেম এই দুটোকেই আমরা শক্তি প্রদান করতে পারি। ফলে আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা অভ্যাস করাটা প্রত্যেকটি মানুষের, যারা সুস্থ থাকতে চান তাদের কিন্তু এটা করা অভ্যাস করা খুব দরকার। যাদের সমস্যা নেই তারা অন্যান্য আসন করতেই পারেন, কিন্তু সর্বাসন কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। আজকের প্রোগ্রামটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বরাবর আমার সঙ্গে আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে। আবার আগামী ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত